তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওর মাধ্যমে আজকে আমি কভার করব যে WBSLST 2025 এর যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে অনেকে হয়তো বুঝতে পারছো না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ এই ভিডিওটি তাদের জন্য যারা বিএড করছে, বিএড করতে করতে তারা ভাবছে যে এটা আমরা করতে পারবো কি পারবো না। যারা অলরেডি করে ফেলেছে বিএড কমপ্লিট তারা তো করতে পারবে, তারা তো বসতে পারবে এই পরীক্ষায়। কিন্তু যাদের হয়তো থার্ড সেমিস্টার বাকি, মনে মনে করো যে ফোর্থ সেমিস্টার বাকি, থার্ড সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে ফোর্থ সেমিস্টার বাকি রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লিকেশন করতে পারবে? তারা কি পরীক্ষায় বসতে পারবে? তো চলো বন্ধুরা, আজকে এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। অ্যান্ড এখানে এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব। লাস্ট আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম এটার উপর ভিত্তি করে। সেখানে আমি টোটালটা জানিয়েছিলাম যে সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেশন ফি, বেতন কত, মানে টোটালটা ওখানে দেখিয়েছিলাম। কিন্তু আজকের এই ভিডিওটা স্পেসিফিকলি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা থার্ড সেমিস্টার কমপ্লিট করে ফোর্থ সেমিস্টারের অপেক্ষায় রয়েছে। তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে? তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে কি বলেছে যে ক্যান্ডিডেট হু আর উইলিং টু অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর সেকেন্ডারি ক্লাস 9 and 10 and higher secondary class 11 and 12 must be aware of the education qualification required and the age criteria to be fulfilled। এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনে চারটা ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই না? প্রথমে ক্লাস 9 10, তারপরে 11 12, তারপরে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। এই চারটা ক্যাটাগরিতে ভ্যাকেন্সি যে বেরিয়েছে, অনেকে সমস্যায় আছে যে কোথায় কোথায় বসে করবো অ্যাপ্লিকেশন, কোথায় ফিল আপ করবো, কোথায়। 16ই জুন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তখন কিন্তু তার আগেই তোমাদেরকে কি করতে হবে, বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে তারা তো বসতে পারবে, অ্যান্ড যাদের বিএড কমপ্লিট হয়নি তারা দুশ্চিন্তায় রয়েছে। প্রথমে 9 10 ক্লাসের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9 10 ক্লাসেস। এখানে কি বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এ নাম্বারে গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্ক ইন আইদার গ্রাজুয়েশন or পোস্ট গ্রাজুয়েশন or its equivalent, and Bachelor of Education BEd from a National Council for Teacher Education recognized institution, or বি নম্বরে কি বলেছে 4 year ডিগ্রি বিএড অথবা বিএসসি ইএড, বিএসসি এড ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন। এখানে তোমাদেরকে এই নাম্বারে যেটা রয়েছে গ্রাজুয়েশন হতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েশন, সেটা 50% মার্ক নিয়ে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড এখানে গ্রাজুয়েশনের পর তোমাদের আরেকটা বিএড, বিএড ডিগ্রি তোমাদের চাওয়া হয়েছে, যেটা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশনের তরফ থেকে হতে হবে। অ্যান্ড বিএড কমপ্লিট হতে হবে, মাস্ট বি। যদি থার্ড সেমিস্টার কমপ্লিট হওয়ার পর ফোর্থ সেমিস্টার কমপ্লিট না হয় তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো না। অ্যান্ড দেন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার 9 10 হয়ে গেল। এবার 11 12 ক্লাসেস যে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে এ নাম্বারে কি বলছে, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ কমপ্লিটেড দেয়ার পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাট লিস্ট 50% মার্ক। এখানেও সেম, গ্রাজুয়েশন অ্যাট লিস্ট 50% মার্ক নিয়ে কমপ্লিট থাকতে হবে। দেন এখানে কি বলেছে, এই রিকগনাইজ ইউনিভার্সিটি অর ব্যাচেলার অফ এডুকেশন বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন। তারপরে গ্রাজুয়েশনের পর তোমাদের বিএড মাস্ট বি থাকতে হবে। বিএড কমপ্লিট করা যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। বি নাম্বারে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড দেয়ার পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাট লিস্ট 50% মার্ক or its equivalent from a recognized university BEd অথবা BSc from any NCT recognized institution। এ অথবা বি, এই দুটি এডুকেশন কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এন্ড এখানে এজ লিমিট কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট ফল ইন দ্য এজ গ্রুপ 21 থেকে 40, 21 থেকে 40 বছর বয়স যদি হয় তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবল। সেটা সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেল দুটোর ক্ষেত্রে সেম এজ। আপার এজ এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তারপরে এখানে দেখে নাও যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে চাওয়া হয়েছে 200 টাকা করে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট, অ্যান্ড জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি। অ্যান্ড তোমাদের রিটেন এক্সাম যেটা যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম ওএমআর বেসড হবে 60 মার্ক, অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন 10 মার্কস রয়েছে তার মধ্যে।
টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে 10 মার্ক, ওরাল ইন্টারভিউ রয়েছে 10 মার্ক, লেকচার ডেমনস্ট্রেশন এখানে কিন্তু 10 মার্ক। এবার কিন্তু এটাকে পার্ট করে রেখেছে 10, 10, 10 করে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরীক্ষায় বসার আগে। অ্যান্ড সিলেবাসটাকে অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ বেসিক পে যেটা স্যালারি তোমরা পাবে সেটা হচ্ছে ক্লাস 9, 10 সেকেন্ডারি লেভেলের আরকি। সেটা মানে বেসিক পে 33,400 টাকা স্টার্টিং প্যাটার্ন থাকবে। অ্যান্ড গ্রস স্যালারি তোমার স্টার্টিং এ 38,760 থাকবে। অ্যান্ড ক্লাস 11, 12 যেটা হায়ার সেকেন্ডারি লেভেল সেখানে 42,600 থাকবে। অ্যান্ড গ্রস স্যালারি সেখানে তোমার 50,000 অ্যাপ্রক্সিমেট কিন্তু 50,000 থাকবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি কভার করতে পেরেছি। অ্যান্ড তোমাদের এই ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ লেগেছে। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। অ্যান্ড এখানে এই ভিডিওর মাধ্যমে আমি জানালাম যে যারা থার্ড সেমিস্টার কমপ্লিট করে রেখেছে অ্যান্ড ফোর্থ সেমিস্টারের জন্য অপেক্ষায় রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অ্যান্ড তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। এই ধরনের নতুন নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি সবার আগে নিয়ে আসবো। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।